যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাসিনার পরিবার সহ 11 গ্রুপের সম্পদ জব্দ, ফাঁসির আসামিরা ফিরলে গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলাদের বিচার দাবি নাহিদের, গণহত্যায় জড়িতদের ছাড় নয় চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগেস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় দেখানো হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিনের সাথে। আলামিন, হাই ভোল্টেজ এই খেলা নিয়ে বাংলাদেশের দর্শকদের উপস্থিতি আসলে কেমন দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। হাজার হাজার খেলাপ্রেমী দর্শকরা এখানে জড়ো হয়েছেন, যেখানে টিএসসি প্রাঙ্গণের যে মূল স্ক্রিন, সেই স্ক্রিনের কাছাকাছি পৌঁছাটা আমাদের জন্য অনেকটা দুঃসাধ্য বলা যায়। আমরা এখন টিএসসির সামনের যেই রাজু স্মৃতি ভাস্কর্য যে চত্বর রয়েছে, সেই চত্বরের মধ্যে আসতে পেরেছি। এখানে এই চত্বর ঘিরে হাজার হাজার মানুষ, হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা খেলা উপভোগ করার জন্য এসেছেন। আমরা দেখছি যে অনেকেই যেই বড় পর্দার যেটি রয়েছে সেটির দিকে তাদের দৃষ্টি দেওয়ারও সুযোগটি পাচ্ছেন না, এত মানুষ এখানে হাজির হয়েছে। আমরা দেখছি অধিকাংশ ক্রীড়াপ্রেমীদের গায়ে হচ্ছে আর্জেন্টিনার জার্সি রয়েছে, এবং কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের পতাকা তারা নিয়ে এসেছেন। বুবুজেলা হাতে রয়েছে, অনেকের বাঁশি রয়েছে। নানানজন নানানভাবে এই ফুটবল উন্মাদনাকে উদযাপন করছেন, এবং যখনই তাদের প্রিয় দল সামনের দিকে বল নিয়ে অ্যাটাক করার জন্য যাচ্ছেন, তখনই করতালিতে এবং স্লোগানে এখানে মুখরিত হয়ে উঠছে, এমন বাস্তবতা দেখা যাচ্ছে। মাত্রই খেলা শুরু হলো এই হাই ভোল্টেজ ম্যাচ। আজকে বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার জয় সবাই চাইছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে খেলা শেষে শেষ হাসিটি আর্জেন্টিনায় হাসবে, এবং সেই হাসিতে বাংলাদেশের কোটি কোটি দর্শক এবং আর্জেন্টিনা প্রেমী দর্শকরা উদযাপন করবেন, মিছিল করবেন। মিছিলে মিছিলে তারা মুখর করে তুলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে কিংবা আশপাশের যত এলাকা রয়েছে। তো মিলে আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। আশপাশের প্রচণ্ড তীব্র সাউন্ড আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে এখানকার আমেজটা আসলে কি বিরাজ করছে। মিলি। দর্শক, এতক্ষণ দেখছিলাম টিএসসিতে বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের খবর। যে কোনো উপায়ে হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিবাদীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে 3 লক্ষ কোটি টাকা। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের সুফল জনগণের দুয়ারে পৌঁছাতে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে যেন কেউ আর রাজনীতি করতে না পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ আমলে একটি দেশকে সুবিধা দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ খাতের নামে 3 লক্ষ কোটি টাকা হরিলুট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক
মানি অর্জনের একটি সেক্টর। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও মাননীয় স্পিকার। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ মাননীয় স্পিকার। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে তাহলেই দুর্নীতি বের হয়ে যাবে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন নয়, করতে হবে জনগণের উন্নয়ন। পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। এর মধ্য দিয়ে গত 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার পরিবার সহ 11টি গ্রুপের প্রায় ৭৪,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৯,০০০ কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, এ পর্যন্ত চুরি হওয়া ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন BFIEU প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, ২৪-২৫ অর্থ বছরে ৩০,১৯৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় ৯৫% ব্যাংকিং খাতের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ৯৮টি মামলা হয়েছে। কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের। এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না হলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংস এর মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনায় তিনি জানান, আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে ইতিমধ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিয়েছে সরকার। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা গণহত্যা চালালেও তাদের মধ্যে অনুশোচনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার করবে সরকার। দেশের গণতান্ত্রিক ধারাকে যেন আর কখনো স্বৈরাচার বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, তাই এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে।
শেখ হাসিনা দেশে আসলে কোনো আপিল করার সুযোগ নেই, সরাসরি তার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্র শক্তি আয়োজিত স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবে তা সরকারকে নির্ধারণ করতে হবে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না করে গণতন্ত্রকামী মানুষের সাথে সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, শুধু মুখে না বলে সরকারকে জুলাই ধারণ করতে হলে বিচার এবং সংস্কারে মনোযোগী হতে হবে। এ সময় বিএনপির যেসব এমপি টকশোতে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে তাদের বিচারের দাবিও জানান তিনি। অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায় সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে, তিনি আশা মাত্র এই দেশে। বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। জুলাই অভ্যুত্থানে প্রায় 865 জন শহীদের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে 114 শহীদের গণকবর পরিদর্শন করে একথা জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় জড়িত কেউই ছাড় পাবে না। তারা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা 1400 হলেও প্রসিকিউশন বিভাগের তদন্তে তা আরও বাড়তে পারে। যেসব পরিবার এখনও তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে যোগাযোগ করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। নগরের বর্জ্য ব্যবস্থাপনায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নগরীর 80% সমস্যা সমাধানে নগর সরকার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। নাজিবুর রহমানের রিপোর্ট। নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুলশান নগর ভবনে আয়োজিত সেমিনারে যোগ দেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নগরীর উন্নয়ন সংস্থার কর্তারা। এ সময় বসবাসযোগ্য শহর গড়ে তুলতে নগরবাসীর কাছে সময় চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে অতিবৃষ্টির কারণে নগরবাসীর ভোগান্তি নিয়েও কথা বলেন তিনি। অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়, এই যে বিভিন্ন ময়লা আবর্জনার মাধ্যমে যে পানি নিষ্কাশনের পয়েন্টগুলি যখন বন্ধ হয়ে যায়, তখন কিছু কিছু মোড় এলাকায় অতিরিক্ত পানি হয়ে যায়, যেটা ভিডিও করে অনেকে ছাড়ে এবং আমরা এতে বিব্রত হই। আপনারা খেয়াল করেছেন যে টানা গত কয়েকদিন বর্ষায় যেটুকুই কষ্ট হয়েছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ঢাকার আশপাশের নদী ও জলাধার রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দখল ও দূষণ রোধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ফান্ডের প্রবলেম আছে, আমাদের আপনারা সেভাবে কাজগুলোকে এগিয়ে যেতে হবে, কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই মিলে চেষ্টা করি, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে, আমি ঢাকার নাগরিক হিসাবে। এ সময় নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের পাশাপাশি পরিচ্ছন্ন শহর গড়তে নগরবাসী সহযোগিতা চেয়েছেন উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। অপরিকল্পিত এই নগরীকে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে আমাদেরকে একটু সময় নিতেই হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন জেদ্দা মহানগর যুব দলের সভাপতি সুলাইমান ভুট্টো। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এ উপলক্ষে শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন নুরুল আমিন সহ অন্যরা। সুলেমান বেপারী ও রাজীব হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী, বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাসিনার পরিবার সহ 11 গ্রুপের সম্পদ জব্দ, ফাঁসির আসামিরা ফিরলে গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলাদের বিচার দাবি নাহিদের, গণহত্যায় জড়িতদের ছাড়লে চিফ প্রসিকিউটর। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।